রাজ্যে বিজেপি সরকার এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। ভোটের আগে এই ন্যারেটিভ প্রচার করতে শুরু করেছিল তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির দাবি ছিল এটা ভুল রটানো হচ্ছে। বিজেপি সরকারে এলে মাছে ভাতে বাঙালির খাদ্যাভ্যাসে কোনো অবস্থাতেই প্রভাব পড়বে না। এবার ভোটের পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। এবার এলাকায় ভেদাভেদ দূর করতে উদ্যোগী হলেন বিজেপির জয়ী প্রার্থী। এলাকায় মাছ মাংস উৎসবের আয়োজন করেছেন তিনি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় তৃণমূল কাউন্সিলরকেও। এই অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল কাউন্সিলর এবং আর এক তৃণমূল নেতা। ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার বীজপুরে রাজনৈতিক ভেদাভেদ পাল্টে দিতে উদ্যোগী হন বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাস। রবিবার রাতে হালিশহর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাগমোড়ে মাছ ভাত উৎসবের আয়োজন করেছিলেন বিজেপি কর্মীরা। কারণ তৃণমূল বলেছিল বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই তৃণমূলকে মোক্ষম জবাব দিতে এদিন মাছ ভাতের আয়োজন করা হয়েছিল। উক্ত উৎসবে হাজির ছিলেন দোয়াপাড়া এবং বীজপুরের বিধায়ক অর্জুন সিং আর সুদীপ্ত দাস। এছাড়া স্থানীয় তৃণমূল কাউন্সিলর হিমানীশ ভট্টাচার্য এবং তৃণমূল নেতা দীপন দত্ত মাছ ভাত অনুষ্ঠানে হাজির ছিলেন। তৃণমূল কাউন্সিলর হিমানীশ ভট্টাচার্য বলেন, বিধায়কের আহ্বানে সাড়া দিয়ে তিনি হাজির ছিলেন। এমনকি তিনি জনতার রায় মেনেও নিয়েছেন। একবার শোনাবো তৃণমূল কাউন্সিলর হিমানীশ ভট্টাচার্য কি বলছেন সেই বক্তব্য। মাননীয় বিধায়ক সুদীপ্ত দাস আমাকে আহ্বান জানিয়েছিলেন, আমি এসেছিলাম এবং সে আমন্ত্রণ রক্ষা করেছি। আমরা একসাথে এই মঞ্চ ভাগাভাগি করে নিই। হ্যাঁ, এবং আমি এই ওয়ার্ডে যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি, আমি 100 বার তাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছি। না, উনি তো আগেই জানিয়েছেন, আমি কোনো ইচ্ছা প্রকাশ করিনি। ওনারা আমাকে ডেকেছেন, আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করেছি এটা আমার কর্তব্য, কারণ বিধায়ক বীজপুরের গার্জিয়ান, তার পাশে এসে দাঁড়ানো সেই জন্য এসেছি। নিশ্চয়ই দেখুন, এটা একটা অরাজনৈতিক মঞ্চ। অরাজনৈতিক মঞ্চে বিধায়ক থাকতে পারেন, সাংসদ থাকতে পারেন, জনপ্রতিনিধিরা থাকতে পারেন, আমি সেই হিসেবে এসেছি। অবশ্যই তাদের আহ্বানে এসেছি। না, দেখুন, একটা কথা পরিষ্কার করি যে আমরা জনতার রায়কে মেনে নিয়েছি এবং জনতার রায়ে বীজপুর বিধানসভায় সুদীপ্ত দাস বিজয়ী হয়েছেন। বিজয়ী হয়ে তিনি যে আহ্বান জানিয়েছেন, আমি সেই আহ্বানে সাড়া দিয়ে অবশ্যই এসেছি এবং আমি মনে করেছি আমি যেহেতু এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, এটা আমার কর্তব্য। দেখুন, আমি একটা কথা বলি, পৌরসভার ক্ষেত্রে আপনারা প্রত্যেকে জানেন মূল কাজটা পরিচালনা করেন চেয়ারম্যান, অফিসটাই তার, এবং বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকাটাই সব থেকে বেশি অগ্রগণ্য থাকে। তো সেই হিসেব করে চেয়ারম্যান যখন যাবেন নিশ্চয়ই কাজ হবে। এবং আমি একটা কথা বলি যে কোথাও দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমি যা শুনেছি পৌরসভার বেতন ঠিকঠাকভাবেই হয়েছে। দাদা, আপনি বলছেন যে জনতার রায় আপনি মেনে নিয়েছেন, কিন্তু আপনার নেতৃত্ব সেটা এখনো পর্যন্ত মানেনি। আমি তো এটা ব্যক্তিগত মতামত শুরুতেই বললাম, আমার ব্যক্তিগত মতামত জনতার রায় মাথা পেতে নিতে হবে। না, আমি তো বললাম আমি জনপ্রতিনিধি হিসেবে এসেছি, এটা একটা অরাজনৈতিক মঞ্চ, জনপ্রতিনিধি হিসেবে এসেছি। অপরদিকে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, তৃণমূল বলেছিল বিজেপি সরকারে এলে নাকি মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই তৃণমূলের মুখে ঝামা ঘষে দিতে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। একবার শোনাই বিজেপির জয়ী প্রার্থী সুদীপ্ত দাসের বক্তব্য। ডাকলাম হচ্ছে এটা দেখানোর জন্য যে কেউ বাঙালির মাছ ভাত খাওয়া বন্ধ করেনি। শুধু বন্ধ করেইনি এটাই নয়, বরং তৃণমূল বিজেপি একসাথে বাঙালি মাছ ভাত খাচ্ছে। বরং যে তৃণমূল বলেছিল যে বিজেপি এলে মাছ ভাত বন্ধ হয়ে যাবে, তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হলো। এটা তৃণমূল যা করেছে ক্ষোভ থাকবে না? তৃণমূল যে অনাচার, যে দুর্নীতি, যে ভয়ঙ্কর কাণ্ড বিগত বছরগুলোতে করেছে, তাদের খুব স্বাভাবিক। তৃণমূলের লোকরা পাড়ায় পাড়ায় মার খাচ্ছেন, এটা অনেক। আমরা পার্টির নির্দেশে মঞ্চে ডাকলাম, তার কারণ এটা দেখানোর জন্য যে তৃণমূল বিজেপি আমরা সৌজন্য চাইছি, আমরা রক্ষা করছি তো তৃণমূলদের। আমরা যদি ছেড়ে দিই, একদম পার্টির ঘোষিত, আমার নয়, পার্টির ঘোষিত সিদ্ধান্ত এটা। এবং এটা জেনে রাখুন, ক্ষোভটাও স্বাভাবিক। যে মানুষ অত্যাচারিত হয়েছে, যে মানুষ লাঞ্ছিত হয়েছে তৃণমূলের হাতে, তাদের ক্ষোভ থাকবে না? বরং আমরা বলতে পারি বিজেপি সরকারে এসছে, আমরা শক্ত হাতে আমাদের কর্মীদের বকা দিচ্ছি, উল্টো তারা আমাদের উপর রাগ করছে। আমরা রক্ষা করে রেখেছি তৃণমূলকে পাড়ায় পাড়ায়, নাহলে তৃণমূল আজকে থাকতে পারে? ভাবুন পরিবেশটা আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি। এটা ভাবুন, তৃণমূল জিতলে আজকে কি পরিবেশ। তৃণমূল, এটা তৃণমূলের মুখে ঝামা ঘষা।
বলেছিল না যে বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে? দেখুন না, চারিদিকে আমরা মাছ ভাত খাচ্ছি ওই খুশিতে। অনুষ্ঠানে নোয়াপাড়ার বিজেপির জয়ী প্রার্থী অর্জুন সিং বলেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিজেপিতে কোনো জায়গা নেই। তিনি আরও বলেন, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি প্রার্থীকে জয়ী করে। একটা তোলাবাজির কারখানা করা হয়েছিল বীজপুরকে। একই সঙ্গে দলীয় কর্মীদের সংযত থাকারও নির্দেশ দিয়েছেন অর্জুন সিং। একবার শোনাই অর্জুন সিং এর বক্তব্য। উনি বাংলার মানুষের যে আবেগ থেকে খেলতে গেছিলেন, বাংলা মানুষ 86%। আমি ধন্যবাদ দেব হুমায়ুন কবিরকে, সেই হিন্দুদেরকে জানিয়ে দিল। হিন্দুদের ব্যাপারে বলেছিল হিন্দুরা মাছ ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে, মুসলমানরা পন্থা ভাত খেয়ে ভোট করে। এবার হিন্দুরা মাছ ভাত খেয়ে ভোট করলো আর মুসলমানরা পন্থা ভাত খেয়ে ভোট করলো। তার থেকে আমাদের অনেক বেশি ভোট করলো। 86% হিন্দু ভোট টার্ন আউট হয়েছে। 86% বাংলা পরিবর্তন হয়েছে। অভিষেক ব্যানার্জি একটা কথা বলেছিল, দরজা খুলে দিলে বিজেপি শেষ হয়ে যাবে। এখন যদি দরজা খুলে দিই আমরা, তৃণমূল কোন জায়গা থাকবে? মমতা ব্যানার্জিও লাইন লাগাতে শুরু করবেন যে আমিও আছি বিজেপিতে, আমাকে নিয়ে না। কিন্তু আমরা নেব না। আমরা যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের কিছু নেতা, তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই। নিশ্চিত থাকবেন, আমরা এখান থেকে লিডার তৈরি করব। আমাদের 18 থেকে 25 বছর 35 বছর ছেলেমেয়েরা তারা বিজেপি লিডার তৈরি করবে, তারা বিজেপিকে নিয়ে এগোবে, তারা আগামী দিন নেতৃত্ব দেবে। এটাই আমাদের শপথ আছে। এই চোর যাদেরকে কালকে অব্দি চোর বলেছি, আজকে তাকে ভালো বলতে পারবো না। তাই আমি আজকে আপনার এই মাছ ভাত যে প্রোগ্রাম করেছে আপনার বিধায়ক, আমি তাকে সমর্থন জানাবার জন্য এসেছি। আমার এখনো অনেক জায়গা প্রোগ্রাম আছে, আমি সময় দিতে পারছি না। কিন্তু আমি আপনাকে শুধু একটা কথা বলি, আপনারা সঠিক জবাব দিয়েছেন। এই দুই ভাই যে লুট চালাচ্ছিল এই বীজপুরের মানুষ কাছে, কি ব্যবসায়ী হোক, কি টোটো রিক্সা, এই অটো রিক্সা, কি যারা ফুটপাতে ব্যবসা করেন হকার ভাইরা, কি স্কুলের ছাত্র যারা পড়তে যাচ্ছে তাদের গার্জিয়ানরা, একটা তোলাবাজি কারখানা তৈরি করেছিল বীজপুরকে। আপনারা সঠিক জবাব দিয়ে তাকে সঠিক জায়গা পৌঁছিয়ে দিয়েছেন। নিশ্চিত থাকুন, আগামী 6 মাসের মধ্যে পৌরসভা ইলেকশন যখন হবে, এই দুই ভাই আর কোথাও দেখা যাবে না রে, দেখা যাবে না। নিশ্চিত থাকুন, ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে সংযত থাকতে বলবো। আপনারা নিজেকে সংযত রাখবেন। আপনাদের উপরে গুরু দায়িত্ব আছে। 49 বছর একটা সরকার না 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 করে চললো, এবার সরকার এসছে হ্যাঁ 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 করবে। কাজ করতে হবে, কাজ করতে হবে। ছোট কাজ থেকে নিয়ে বড় কাজ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।